বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার দশম দিনে গড়ালো। আজও ইরানের মধ্যাঞ্চলে শাসন ব্যবস্থার অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে, জানিয়েছেন এএফপি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিযুক্ত করার পর প্রথম এ ধরনের হামলার ঘোষণা দিল ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘোষণা ঠিক তখন আসে যখন তারা লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর উপর হামলার খবরও প্রকাশ করে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1200 জনে ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন শত শত ইরানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরান নিঃশর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। এ নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘানি। আগ্রাসন চালানো যাবে না। গত 28 ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বলেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য। রাশিয়ার আনুমানিক 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। 1956-57 সালে সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। হামলা চালাতে তাদের সামরিক সক্ষমতার 60% ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামাবার মধ্যেই এবার নতুন বার্তা নিয়ে সামনে এসেছে লেবানন। দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এই উদ্যোগকে অনেকেই পরিস্থিতি শান্ত করার একটি নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। তার পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননের সেনাবাহিনী উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নেবে এবং সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পদক্ষেপ নেবে। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরু করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি লেবানন সরকার এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকলেও বিশ্লেষকদের মতে লেবাননের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমানোর পথে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাত বৈশ্বিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সরাসরি বা পরোক্ষ অংশগ্রহণে এসব যুদ্ধ কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক সংকটে রূপ নিয়েছে। দীর্ঘস্থায়ী এই অস্থিরতা নিরসনে বিশ্ব নেতাদের ভূমিকা এবং কার্যকর কূটনৈতিক তৎপরতা এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছেন। সোমবার পুতিন ট্রাম্প ফোন আলাপে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়। ক্রেমলিন জানায়, এই সতর্ক ও গঠনমূলক কথোপকথনের কেন্দ্রে ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ এবং ইউক্রেন সংকট। পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরো উশাকভ জানান, ওয়াশিংটনের আগ্রহে ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতা কথা বলেন। আলোচনায় ইরানের সাথে সংঘাত নিরসনে এবং ইউক্রেন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। রাশিয়ার মিত্র ইরানের উপর হামলা বন্ধ করতে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ফোন আলাপে ইউক্রেন সংঘাত নিরসনে ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছে মস্কো। তবে ধারাবাহিক আলোচনার পরেও যুদ্ধবিরতির ক্ষেত্রে এখনও চূড়ান্ত কোনো অগ্রগতি হয়নি। ওয়াশিংটন আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে আলোচনার প্রস্তাব দিলে দুই নেতা গঠনমূলকভাবে তাতে অংশ নেন। পুরনো শহরে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের দেয়াল টেনে টেনে বের করছেন সাদা পোশাক পরা কর্মীরা। এভাবেই ধীরে ধীরে চিরকুট সরিয়ে নেওয়া হচ্ছে জেরুজালেমের পবিত্র ওয়েস্ট ওয়াল থেকে। চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এ যেন এক অদ্ভুত দৃশ্য। যখন বিশ্বজুড়ে চলছে অস্থিরতা, তখন জেরুজালেমের মানুষ ব্যস্ত চিরকুট সরানোর এক ভিন্নধর্মী কাজে। তবে এই চিরকুটগুলো যেন তেন কোনো চিরকুট নয়, এগুলো মূলত মানুষের মনের গভীর থেকে আসা প্রার্থনা, যা সরাসরি সৃষ্টিকর্তার কাছে আকুতি জানানোর এক অনন্য উপায়।
বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষ ছোট কাগজে নিজেদের আশা, দুঃখ, স্বপ্ন কিংবা কৃতজ্ঞতার কথা লিখে এই দেয়ালের ফাঁকে রেখে যান। সাধারণত বড় দুটি ইহুদি উৎসব পাস ওভার এবং রোশ হাসানহরের আগে বছরে দুবার এসব ঈশ্বরের কাছে নোট নামে পরিচিত চিরকুট সরানো হয়। তবে এবার সময়ের আগেই এই কাজটি করা হয়েছে, কারণ ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় নিরাপত্তার কারণে এলাকাটি সাময়িকভাবে বন্ধ ছিল। পশ্চিম প্রাচীরের রাব্বি সমুয়েল রবিনোভিটস জানান, সংগ্রহ করা এই প্রার্থনার নোটগুলো পরে সম্মানের সঙ্গে মাউন্ট অফ অলিভে সমাধিত করা হবে। হিসেবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এসব দেশ থেকে নিজ নাগরিক এমনকি অনেক সেনা সদস্যকেও সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এবার ইরানের হামলার ভয়ে মার্কিনীদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। সোমবার তুরস্কের আকাশে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এই নির্দেশনা দিল ওয়াশিংটন।